দেশি গরু দিয়ে খামার শুরু করবেন নাকি হলিস্টিন ফ্রিজিয়ান গরু দিয়ে খামার শুরু করবেন? আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনি দেশি গরু দিয়ে খামার শুরু করবেন নাকি হলিস্টিন ফ্রিজিয়ান গরু দিয়ে খামার শুরু করবেন। অনেকেই আছেন খামার দিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না আপনি কোন গরুকে উঠাবেন। যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য দেশি গরু ভালো হবে নাকি হলিস্টিন ফ্রিজিয়ান গরু ভালো হবে। এর জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেশি গরু ধরেন আপনি 10টা দেশি গাভী কিনলেন। এখন যদি আপনি 10টা দেশি গাভী কিনেন তাহলে আপনার 10টা গরুর জন্য একটু বড় ঘর লাগবে এবং আপনি সেই দেশি গরু থেকে দুধ পাবেন। আপনি ধরেন 3 লিটার, আপনার দেশি গরুতে 3 লিটার পাওয়াই কষ্ট হয়, কিন্তু আপনি ধরুন 3 থেকে 4 লিটার দুধ পাবেন, এর উপরে পাবেন না। আপনি যদি 3 লিটার দুধ পান বা 4 লিটার দুধ পান তাহলে আপনি যদি 60 টাকা কেজি হয়, 60 টাকা কেজি আপনার 4×10 = 40, তাহলে আপনার প্রতিদিন আসবে 2400 টাকা করে। আপনার সেইখান থেকে যদি আপনি খাবার খরচ বাদ দেন, আপনার ফ্রিজিয়ান গরুর থেকে দেশি গরু অনেকটাই কম খায়। আপনার ধরুন 90 থেকে 100 বা 110 টাকার মতো আপনার দেশি গরুতে খরচ হবে। আপনার সাপোজ ধরেন 100 টাকা করে যদি খাওয়ান তাহলে আপনার 10টা গরু তাহলে 1000 টাকা, আর আপনার হচ্ছে 2400 টাকা, তাহলে আপনার প্রতিদিন প্রফিট থাকবে 1400 টাকা করে। যদি আপনি 1400 টাকা করে প্রফিট করতে পারেন, এখন ধরুন আপনি 10টা না কিনে আপনি 5টা হলিস্টিন ফ্রিজিয়ান গাভী কিনবেন। হলিস্টিন ফ্রিজিয়ান যখন গাভী কিনবেন আপনার এক একটা যদি নাও হয় আপনার 12 থেকে 15 লিটার, আবার কিছু কিছু হলিস্টিন ফ্রিজিয়ান 20 লিটারও দুধ দেয়। ধরুন আপনি ঘরে 12 কেজি করে দুধ পান, এখন যদি আপনি 12 কেজি দুধ পান 12×5 তাহলে আপনার 60, 60×60 টাকার নিচে এখন কোনো জায়গায় দুধ নেই। এর জন্য আপনার 3600 টাকা, 3600 টাকা যদি হয়, আর আপনার হচ্ছে একটা হলিস্টিন ফ্রিজিয়ান গরুতে আপনার 300 থেকে 400 টাকা মিনিমাম খাবে। আপনি যখন 300 থেকে 400 টাকা একটা গরুকে খাওয়াবেন, ধরুন 3600 টাকা আপনার প্রতিদিন আসলো। এখন আপনি 5টা গরুকে খাওয়াবেন, আপনার 350 টাকা করে ধরুন, 350×5 তাহলে আপনার 1700 টাকা গরুকে খাওয়াতে হবে। আপনার হয়েছে 3600, তাহলে আপনার লাভ থাকবে 1800। কিন্তু আপনার এইখানে হচ্ছে বড় কথা যে আপনি যে দেশি গরু পালবেন বা হলিস্টিন ফ্রিজিয়ান গরু পালবেন, আপনার 1800 টাকা যদি লাভ হয়, আপনার মাসে 1850 টাকা যদি লাভ হয় তাহলে মাসে আসবে আপনার 55,500 খরচ বাদ দিয়ে। আর আপনি যদি দেশি গরুতে যখন 1400 টাকা করে হবে গুণ হলো 30, তাহলে আপনার 42,000। আপনি যখন দেখবেন হলিস্টিন ফ্রিজিয়ান গরুতে লাভ বেশি, তাহলে আপনি যদি দৌড়ে হলিস্টিন ফ্রিজিয়ান গরু কিনে আনেন তাহলে আপনি পড়বেন বিপদে। এখন বলবেন কেন ভাই, আপনি তো বললেন লাভ বেশি। ভাই লাভ বেশি এটা সবাই পালন করতে পারবেন না। আপনার যদি গরুর প্রতি কোনো অভিজ্ঞতা না থাকে বা আপনি আগে কখনো গরু পালন করেননি, তাহলে গরুর রোগ সম্বন্ধে তো আপনি ভাই কিছুই জানেন না। আর যখনই আপনি কোনো কিছু না জানবেন, একটা ধরুন 12 লিটার হলিস্টিন ফ্রিজিয়ান গরুতে দুধ দিচ্ছে, এই গরুটার ম্যাস্টাইটিস হলো, ম্যাস্টাইটিস হলেই কিন্তু আপনার 12 থেকে 8-7 লিটারে নেমে আসবে, তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। এর জন্য আপনার সর্বপ্রথম গরুর রোগ সম্বন্ধে জানতে হবে। আর আপনি যদি দেশি গরু পালন করেন তাহলে আপনার দেশি গরুতে রোগ কম হয়। যখন আপনি একটা গরু পালন করবেন আপনার চিকিৎসার কোনো টাকা লাগবে না। আর ফ্রিজিয়ান গরু যদি আপনি পালন করেন তাহলে যদি আপনার একটা রোগ হয় তাহলে আপনার সেই গরুকে চিকিৎসা করতে হবে, এক্সট্রা খরচ হয়ে যাবে। আর যদি আপনি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন, আগে গরু পালন করেছেন, আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি অবশ্যই হলিস্টিন ফ্রিজিয়ান গরু কিনতে পারেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এবং দেশি গরুতে আপনি বাচ্চা দেওয়ার 2 মাসের ভিতরেই দেখবেন হিটে চলে আসছে, এবং ফ্রিজিয়ান গরু আপনার হিটে আসে 3 মাস 4 মাস, অনেক গরু 6 মাস পরেও হিটে চলে আসে। এর জন্য আমি আপনাদের বলবো, যদি আপনি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন তাহলে আপনি হলিস্টিন ফ্রিজিয়ান পালেন, কোনো সমস্যা নেই। আর আগে কখনো খামার করে না থাকেন তাহলে আপনাকে বলবো আপনি দেশি গরু পালন করেন। আর দেশি গরু যদি আপনি 10টা পালেন তাহলে আপনি ফ্রিজিয়ান গরু 5টা পাললে এক সমান তার থেকে বেশি লাভবান হবেন। দেশি গরুতে রোগ কম হয়, হলিস্টিন ফ্রিজিয়ান গরুতে রোগ বেশি হয়। তেমনই ভাবে আপনার দেশি গরু যদি 10টা পালন করতেছেন তাহলে কষ্ট বেশি হবে, আপনার গরুর ঘর বড় লাগবে। আর যদি আপনি 5টা ফ্রিজিয়ান গরু পালেন তাহলে আপনার জায়গা কম লাগবে। এর জন্য এখন আপনি ডিসাইড করতে পারেন যে আপনার জন্য কোন গরুটি ভালো হবে, হলিস্টিন ফ্রিজিয়ান নাকি দেশি গরু। আপনি আপনার উপজেলার যে ভেটেরিনারি সার্জন আছে তাদের সাথে কথা বলতে পারেন আপনার জন্য কোন গরুটি ভালো হবে, হলিস্টিন ফ্রিজিয়ান। এখন আপনার উপজেলা পানি সম্পাদকে ভেটেরিনারি সার্জনদের সাথে কথা বলতে পারেন যে আপনার জন্য কোন গাভীটি ভালো হবে, দেশি গাভী নাকি হলিস্টিন ফ্রিজিয়ান গাভী। এখন অনেকেই বলতেছে ভাই আপনি লং ভিডিও দিচ্ছেন না কেন, শুধু শর্ট দিচ্ছেন। ভাই একটু ব্যস্ততার কারণে লং ভিডিও দিতে পারছি না,
আশা করি 4-5 দিনের মধ্যে ব্যস্ততা শেষ হয়ে গেলে আবার প্রতিনিয়ত লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর নতুন খামারিদেরকে বা আপনার কোনো বন্ধু বান্ধব যদি খামারি হতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।